পাঠাবো, দাঁত ব্রাশ করতে বলেছি, মুখ দিয়ে স্প্রে ড্রেস করো। তো মেয়ে গেছে, ওইখানে ওই রুমে গেছে দাঁত ব্রাশ করবো। তারপর ওর বড় বোন আবার চাচার বাসা যাইতেছিল, ও আবার যাইতেছিল পিছিয়ে পিছিয়ে। তাও বলছে কি তুমি ঘরে থাকো, বাসায় থাকো, আমি আসতেছি। তার 5 মিনিটে আসতেছি। ও দরজার ভিতরে রেখে গেছে। ও আবার যাইতে নিয়েছে, দরজাটা খোলার মাত্র ওরা নিয়ে গেছে টান। একটা জুতো ছিল, আরেকটা ছিল না। আর দেখলাম ওর বড় বোন চাচার বাসা থেকে একাই আসতেছে। তখন আমার সন্দেহ হলো, আমি একটা চিৎকারও শুনছি। তো চিৎকার যে ও দিছে যেটা আমি বুঝতে পারিনি, ভাবছি পাশের ফ্ল্যাটে অত কোনো বাচ্চা দিচ্ছে। তখন সন্দেহ হয়ে ওই দরজা আমি অনেক ঢাকাইছি, কিন্তু খুলতে পারিনি, খোলাইনি। এরকম কোনো পরিস্থিতি দেখি নাই, কথা বলি নাই কখনো। আসছে মাত্র কিছুদিন যাবো। ইলিয়াস আলীকে গুম হতে হয়েছে, এদেশে হাবিব ভাইকে হত্যার শিকার হতে হয়েছে, এদেশে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, এদেশে শহীদ আলিফকে শহীদ করা হয়েছে। আমরা একটা বিচারও আমরা পাই নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছি আপনার দলের নেতা কর্মীদেরকে গুম খুন হত্যা নিপীড়নের মধ্য দিয়ে এদেশের অনেকগুলো ফোর্স আপনাদের জীবনকে দুর্বিষহ করে তোলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে মনে করিয়ে দিচ্ছি, যদি ভুলে গিয়ে থাকেন, আশা করি ভুলেন নাই, তবে মনে হচ্ছে আপনার কার্যক্রম দেখে আপনি ভুলে গিয়েছিলেন। আপনার মা বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি আপসীন লড়াই করে গিয়েছেন, বেগম জিয়া 2017 সালে বলেছিলেন বিচার বিভাগকে পৃথকীকরণের মধ্য দিয়ে, আলাদা সচিবালয় স্থাপনের মধ্য দিয়ে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার সেই বিষয়টি করেছিল। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আপনি ক্ষমতায় এসে বিচার বিভাগের স্বাধীনতাকে আবার আপনি কুক্ষিগত করেছেন। আপনি আপনার মা যে প্রতিশ্রুতি দিয়েছিল, বাংলাদেশের মানুষকে যে অঙ্গীকার দিয়েছিল, সেই অঙ্গীকার আপনি ভঙ্গ করেছেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব, উনি বলেছিলেন উনারা যখন ক্ষমতায় আসবেন উনারা র‍্যাবকে বিলুপ্ত করে দিবেন। অত্যন্ত পরিতাপের বিষয়, উনারা র‍্যাবকে বিলুপ্ত করবেন না, উনারা পুরান বোতলে একটা মোড়ক লাগাবেন। ক্ষমতায় এসে আপনারা যদি আপনাদের নেতা কর্মীর উপরে নির্যাতন নিপীড়নগুলো ভুলে যান, মনে রাখবেন আপনারা এতদিন মজলুম ছিলেন, আল্লাহর ওয়াস্তে আপনারা জালিমের কাতারে নাম লেখায়েন না। আপনাদের নেতা কর্মী নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গিয়েছে, বাপ মায়ের জানাজা পড়তে পারে নাই, সন্তানদের স্কুলে দিতে পারে নাই, চাকরি করতে পারে নাই, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করতে পারে নাই, রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়েছে। তাদের সাথে মুনাফিকি করেন না। প্রিয় তরুণ প্রজন্ম, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের উত্তর প্রজন্ম যারা ছিল তারা ব্যর্থ হয়েছে। বর্তমানের কাঠগড়ায় আমরা আমাদের অতীত প্রজন্মকে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসি। ঠিক একইভাবে আমাদের রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এসছে। শিবিরের ছেলেরা আছো, তোমাদেরকে আমি স্যালুট জানাই। শিবিরের থানা সভাপতি এসে বললেন, হুজুর আজকে আর আপনাকে মঞ্চের থেকে নামানোর কোনো রাস্তা খোলা নেই। কেন? চারিদিক ঘিরে ফেলেছে, তাও 3 স্তরের ওরা দাঁড়িয়েছে। তাই বললাম, তালিকা ওদের হাতে তুলে দেওয়া। দেখি আরো কিছু ছাত্রদের সংবাদ দিছে, আসুক দেখি। আশপাশে সবাই ফোন করেছি যে তোমরা এসো, হুজুর আজকে মহাবিপদে। তোরা আসতেছে। আসার পরে ওরা কি যুক্তি পরামর্শ করলে আমি ওদের স্যালুট জানাই, আল্লাহ তোমাদের পরে রহমত করুক। ওরা কি পরামর্শ করলো? ওরা ছোট একটা চিরকুট লিখলো, হুজুর মোনাজাত হাফ করবেন আপনি, আর দ্বিতীয় বক্তার মঞ্চে পাঠাইছি, বাকি হাফ দ্বিতীয় বক্তা করবে। কোরআন শরীফ সামনে, আমি আমার জীবনের পরিকল্পিত কাজগুলোর একটা ছোট্ট নমুনা বলতেছি। আমার আলোচনা শেষ, তাকাই দেখি ডিবি পুলিশ পিছনে বসা। 15 বছর কই পারেনি এ কথাটা বলা ভুল, কারণ আজিজুল ইসলাম জিহাদির মুখ ওরা জীবনেও বন্ধ করতে পারেনি। সোহেল ভাই সাক্ষী,
কত মাহফিল থেকে যে পালাই যেতে হয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। কত মাহফিলে স্টেজে উঠতে দেয়নি, কথা বলেন ঠিক নেবে ঠিক। তারপরও ময়দানে আমি ছিলাম না। বাস আলহামদুলিল্লাহ, এইটাই আল্লাহ যেন আমাদের কবুল করে। বিএনপির নেতা জামাতের নেতাদের শরণার্থে একটা কথা বলি, এক মাহফিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বুড়ো লীগ, বুড়ি লীগ, তারপরে পুলিশ লীগ সব চারিপাশটা ঘিরে করে ফেলেছে। আজকে আমাকে মারবেই। শিবিরের ছেলেরা আসো, তোমাদেরকে আমি স্যালুট জানাই। শিবিরের থানা সভাপতি এসে বললেন, হুজুর আজকে আর আপনাকে মঞ্চের থেকে নামানোর কোনো রাস্তা খোলা নেই। কেন? চারিদিক ঘিরে ফেলেছে, তাও 3 স্তরের ওরা দাঁড়াই আছে। তাই বললাম তালিকা ওদের হাতে তুলে দেবা? দেখি আরো কিছু ছাত্রদের সংবাদ দিছে, আসুক দেখি। আশপাশে সবাই ফোন করেছি যে তোমরা এসো, হুজুর আজকে মহাবিপদে। তোরা আসতেছে। আসার পরে ওরা কি যুক্তি পরামর্শ করলে আমি ওদের স্যালুট জানাই, আল্লাহ তোমাদের পরে রহমত করুক। ওরা কি পরামর্শ করলো? ওরা ছোট একটা চিরকুট লিখলো, হুজুর মোনাজাত হাফ করবেন আপনি, আর দ্বিতীয় বক্তার মঞ্চে পাঠাইছি, বাকি হাফ দ্বিতীয় বক্তা করবে। কোরআন শরীফ সামনে, আমি আমার জীবনের পরিকল্পিত কাজগুলোর একটা ছোট্ট নমুনা বলতেছি। আমার আলোচনা শেষ, তাকাই দেখি ডিবি পুলিশ পিছনে বসা, ডাইন সাইডে আওয়ামী লীগের লোক দাঁড়ানো, লাঠি এখান থেকে বের করে এইখান থেকে মাথা দেখা যাচ্ছে। তার মানে আমি নামবো, এইভাবে ধরবে, মারবে কাজ। চারিপাশে পুলিশ, সামনেও কিছু ডিবি পুলিশ বসে আছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এই ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ, আর কালকের মাহফিল আমার আর হবে না, এটা আমিও জানি। এরা আমার মেরি ফেলবেই, তবে আজকে যা ঝাড়ার মতন তো ঝাড়ি, যা হয় আজকে হবে। এখন ঝেড়িয়ে টেড়িয়ে এবার আমি মোনাজাতের আগে ওরা একটা বুদ্ধি শিখাইতেছে, আর আমি একটু বুদ্ধি করলাম। সে বুদ্ধিটা হলো, আমি বললাম যে ভাই এখানে যারা আছেন আপনাদের সবাই আমরা চিনি, সবাই আপনারা আমার চেনেন, তো ভাই এই মোনাজাত হয়তো আমার জীবনের শেষ মোনাজাত। বিপদে পড়লে দোয়া করলে আল্লাহ ফিরাই দেয় না, আমার মোনাজাত হয়তো আল্লাহ আজকে ফিরাই দেবে না। আপনাদের বাপ মা আত্মীয় স্বজন যারা বাড়ি আছে বা মারা গেছে, অথবা যারা বাড়ি রেখে বিদেশ থেকে এলাকায় আসছেন, তারা দয়া করে মোনাজাতের সময় চোখটা বন্ধ করে নরম দেবে আল্লাহরে ডাকবেন। আল্লাহ অবশ্যই আপনার ডাক ফিরাইয়ে দেবে না, আল্লাহ অবশ্যই কবুল করবে। তো শর্ত হইল চোখটা বন্ধ করে মোনাজাত করবেন। ঠিক আছে, তাই হইল। এবার মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খুব মায়াবী সুরে, কারণ জানি এটা আমার শেষ মোনাজাত, ওরাও জানে আজকে হুজুরি শেষ। রব্বিরহামহুমা হুমা বলে টান দিয়ে দ্বিতীয় হুজুরির বললাম শুরু করে। উনি বলতেছে কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, অনেক কষ্টের পরে মাহফিলটা বাস্তবায়ন হলো। এখানে আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, জামাতের লোক আছে, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আমরা দেখতেছি সরকারি দলের লোক, প্রশাসনের লোক আছে, সবাইকে মাফ করে দাও। হুজুরির বলেছি মোনাজাত যেন একটু লম্বা হয়। হুজুর 15 মিনিট ধরে মোনাজাত করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেই না ছেড়ে দেছে, চারিদিক থেকে সব এসে হুজুরি ধরিস। কি ওয়াজ করলেন? আমি কি ওয়াজ হইল না সরকারের গোষ্ঠী উদ্ধারকে ফেলেন? চলেন, এসপি সাহেব আপনার ডেকেছে। তো হুজুর বলতেছে, কারে কি বলতেছেন আপনি? তো বলতেছে, আপনি সাতক্ষীরা জিহাদি হুজুর না? তো কে বলেছে জিহাদি হুজুর? শোনেন তো, আমি কি সেই লোক নাই? শোনেন তো, সবাই কাছে শোনেন। তো বলছে, আপনি না 2 ঘন্টা ওয়াজ করলেন। তো ও লোক বলছে, তা সে লোক আমি কি? শোনেন আপনার আওয়ামী লীগের ভাই, আপনারা বলেন তো আমি কি সেই লোক? আওয়ামী লীগের লোক বাইর দিয়ে বলতে, না স্যার এসে লোক না। তাহলে সে লোক গেল কই? কোরআন শরীফ সামনে নিয়ে বলতেছি, ভাই আমার জীবনের এই ঘাত প্রতিঘাত পারিয়ে পর্যন্ত এসেছি। এরপরে ওনারা সবাই বলতে, আপনি সে লোক না? কয় না। সে লোক গেল কই? তা ও লোক বলছে, তা জানি না, মোনাজাতের আগে আমি মোনাজাত ধরেছি,
ও লোক যে কোথায় গেছে আল্লাহই ভালো জানে। যতক্ষণ আমি গাড়িতে না উঠেছি ততক্ষণ ওরা মোনাজাত শেষ করিনি ভাই। আর এরা সবাই মোনাজাত করছে, আর এরা ডাইন পাশ বাম পাশে নিয়ে আমার গাড়িতে পার করে 2-4 কিলোমিটার দেওয়ার পরে এবার ওরা বলে মোনাজাত শেষ করেন, এইবার শেষ করিস। ওসি সাহেব মাইক ধরে বলতেছে, ভাই জীবনে অনেক বক্তা দেখেছি, অনেক আলেম দেখেছি। হ্যাঁ, ওসি সাহেব মাইক ধরে বলতেছে, কিন্তু জিহাদির মতন এইরকম গরম বক্তা আমি দেখিনি। তবে উনি বক্তা বলে মনে হয় না, উনি যে জেন এর ভিতরে আমার কোনো সন্দেহ নেই। নতুবা এখান থেকে গেল কি করি? ওখানে দাঁড়াই এসপি সাহেবের কাছে ফোন দিয়েছে, এসপি সাহেব এ বক্তা ধরা সম্ভব না। এসপি সাহেব কেন? বলছে মোনাজাত ধরলো দেখলাম ওই লোক, মোনাজাত শেষ করে দেখতেছে আর এক লোক, তাহলে আমরা কারে ধরবো? উদু ইলা সাবিলি রব্বিকা বিল, এইরকম হেকমত অবলম্বন করে এই পর্যন্ত আসতে হয়েছে। বলতেছি বাবা, এইরকম হেকমত অবলম্বন করে এই পর্যন্ত আসা লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই সময় কিছু আলেমদেরকে ময়দানে পাওয়া যায়নি, তারা এখন এমন এমন কথা বলতেছে মনে হচ্ছে ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়ি। বিশ্বাস করো মুসলমান, সেদিন যদি জীবনের ঝুঁকি নিয়ে সবাই আমরা ময়দানে নামতে পারতাম, আল্লামা সাঈদীর আমাদের হারাতে হতো না। সেদিন যদি সব কওমি, সব আলিয়া, সব মসজিদের ইমাম, সকল দলের নেতা কর্মীরা রাস্তায় নেমে আল্লামা সাঈদীর মুক্তির জন্য মিছিল করতাম, বিশ্ব নন্দিত মুফাসসিরকে হারায়ে ফেলা লাগতো না। তবে আমরা শপথ দিয়েছি আল্লামা সাঈদীর রক্ত বিরিতা যেতে দেব না। আল্লামা সাঈদীকে তোমরা নৃশংসভাবে হত্যা করেছো, আল্লামা সাঈদীর আত্মা সেদিনই কষ্ট পাবে যেদিন এদেশ কোরআন দিয়ে চলবে। আল্লাহ আমাদের সেই দিনটা দেখার তৌফিক দান করুক, সকলে মিলে বলুন আমিন।